কারণে আমাদের রেগুলার বেসিস আসা হতো না, স্পেশালি চৈত্র সংক্রান্তি রাত করে বের হতাম আলপনা করার জন্য। বাট এবারের আয়োজনটা একটু ভিন্নধর্মী। এবারের আয়োজনটা সার্বজনীন, সকলের জন্য উন্মুক্ত এবং মঙ্গল শোভাযাত্রার নামকরণটাকে চেঞ্জ করে এটাকে সবার জন্য করা হয়েছে। এটা একটা মূল আকর্ষণ এবং এটাকে উপভোগ করার জন্য আমরা ফ্রেন্ডসরা আসছি, ফ্যামিলিজ নিয়ে আসছি, একটু আগে থেকে আসছি দিনবেলা থাকতে। আমরা মনে করি যে এবারের আয়োজনটা আমাদের সকলকে একটু ডিফারেন্ট ভাবে পরিচিতি দিবে, সবার সামনে তুলে ধরবে আমাদের সংস্কৃতি। এসে কি কি করলেন ফ্রেন্ডরা? এই তো এসে আমরা মুরাল গুলা দেখার চেষ্টা করলাম, যা যা বানানো হচ্ছে। সাংস্কৃতিক অনুষ্ঠানটা এই যে বকুলতলায় যে আয়োজন করা হয়েছে এটা উপভোগ করলাম। তারপরে ওখান থেকে গিয়ে কিছু জায়গায় আর কি এখনো যে চিত্রাঙ্কন চলছে এগুলো আরো একসাথে এনজয় করলাম। এই তো এখন চলে যাচ্ছি, আরো ভিন্ন ভিন্ন জায়গায় আয়োজন আছে, ওগুলো উপভোগ করার জন্য। আগামীকাল পহেলা বৈশাখ, শুভ নববর্ষ। নববর্ষে কি কি করা হয় আসলে? নববর্ষে সেই সকালবেলায় সূর্যোদয়ের আগেই আমরা সবাই বেরিয়ে আসি আর কি, ফ্রেন্ডসরা কিংবা ফ্যামিলিজরা সবাই মিলেমিশে প্ল্যানটা করি। সারাদিনে ভিন্ন রকমের আয়োজন থাকে, আর ভর্তাভাজির আয়োজন তো থাকেই। দিনের বেলা আমার বাসাতেই প্রোগ্রাম, তো সকালটা উপভোগ করে আর কি দুপুরবেলা একসাথে সবাই এক জায়গায় পান্তা ইলিশ উপভোগ করবো, এটাই প্ল্যান। এখানে কি মানে ফ্রেন্ড সার্কেলদেরকে দাওয়াত দেন কিভাবে কি আসলে? মানে এখানে জি জি। মানে না না এখানে হ্যাঁ, না, আপনার বাসায় মানে বাসাতে ও বাসায় এটা ওপেন হাউস, সবাই ফ্রেন্ডসরা থাকে, ফ্যামিলিজ থাকে। এখন তো আমার বাচ্চা বড় হয়ে গেছে, ওদেরও ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিজ আছে, তো ইটস ওপেন ফর অল আর কি, পরিচিত যারা আছে। এবছর তো ইলিশ ধরা বন্ধ বা হ্যাঁ, ইলিশ এবার ইলিশ ধরা বন্ধ এবং আমাদের ইলিশের ব্যতিরেকে আমরা অন্যান্য মাছ সাথে রেখেছি এবং আরো কিছু ভর্তার আয়োজন করা হয়েছে, আশা করি সবাই উপভোগ করবে। ইলিশটা তো আমার দেশের সম্পদ, সো আমরা মনে করি এটাকে আমাদের অবশ্যই অবশ্যই সরকারি নিয়ম নীতি অনুযায়ী মেনে চলে নিধন করা প্রতিরোধ করতে হবে। সেজন্য আর কি বিশেষ হচ্ছে আমরা তো গত কয়েক বছর পহেলা বৈশাখটা একরকম ভাবে পালন করেছি, এবার কি একটু ভিন্ন মনে হচ্ছে কি? এবার তো অবশ্যই ভিন্ন। এবার সিকিউরিটি পারপাসটা যেটা মনে হচ্ছে যে আমরা অবশ্যই এবার অনেক স্ট্রিক্ট সিকিউরিটি এবং সবার জন্য আগে থেকে এটা আমাদের পুলিশ কমিশনার থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রী সবাই এটা আমাদেরকে ব্রিফ করেছেন যে আমরা নিশ্চিন্তে এসে অনুষ্ঠানটি উপভোগ করতে পারি। আশা আছে কালকে আমাদের বাচ্চাদেরকে নিয়েও বের হবো এবং যাতে পরিবারের সকলে মিলে উপভোগ করতে পারি বৈশাখটা, এই অপেক্ষায় এবং সবার জন্য শুভকামনা। নিরাপত্তার বিষয়টা কেমন মনে হচ্ছে? নিরাপত্তাটা অবশ্যই খুব ভালো মনে হচ্ছে, বিকজ চৈত্র সংক্রান্তিতে এখনই আমরা আজকে এখানে অলমোস্ট দুপুরের পর থেকে এসেছি। এখানে অনেক রকমের সিভিল ড্রেসও আমি যেটা বুঝতে পারলাম যে এখানে অনেক স্ট্রিক্টলি প্রশাসন কাজ করে যাচ্ছে এটার পিছনে। তো আশা করি সবাই কালকে নিশ্চিন্তভাবে উপভোগ করবে। নতুন বছরের শুভেচ্ছা। অবশ্যই নতুন বছরে আমাদের সব বাঙালি এবং বাঙালি জাতির এই উপভোগ্য আয়োজন যাতে আমাদেরকে আমরা সারা বিশ্বের সামনে তুলে ধরতে পারি এই আশা রাখি, এবং আমাদের দেশের তরফ থেকে আমাদের যে আয়োজন এটা যেন সবার জন্য গ্রহণযোগ্যতা পায়। এবং এখানে সবচেয়ে বড় সার্বজনীন সবগুলোর কথা চিন্তা করা হয়েছে, বিশেষ করে এথনিক কমিউনিটির কথা চিন্তা করা হয়েছে। এই মেসেজটাই আমরা সারা বিশ্বের কাছে পৌঁছে দিতে চাই। শুভ হোক আমাদের নববর্ষ, শান্তি বছর, সকলের জন্য শুভকামনা। ধন্যবাদ আপনাদেরকে। শুভ নববর্ষ, শুভ হোক বছরের প্রতিটি দিন, প্রতিটি ক্ষণ। সারা বছর মঙ্গলের বার্তা সবাইকে নিয়ে আসুক। নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা।